মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেল তো আর কথা বলতেছেন না। আবু জেহেল বলল, তুমি কি জানো না কালকে ওয়াদা করলা, এখানে আসলা কেন? আবু জেহেল, আবু লাহাব বলেন, তুমি কেন আসলা? আমি আসলে যদি দোষ হয়, তুমি কিসের জন্য আসলা? আবু জেহেল চুপচাপ হয়ে গেল। বেশি যদি কথা বলি গো, আমার তো দেওয়ানগিরি থাকবো না। চুপ হয়ে গেল। একে একে সবাই আসিয়া গেল। আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, এই আবু জেহেল, তোমরা যে যত কথা বলো না কেন, তোমরা বলতেছো মুহাম্মদ একজন জাদুকর, তোমরা কেউ বলো মুহাম্মদ একজন কবি। এই যে পবিত্র কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম, আমার তো বিশ্বাস হয়ে গেছে এইটা মুহাম্মাদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যা বলছি ভাই খারাপ পাইতেছেন, পিছন থেকে একটা মানুষ দাঁত কি মিলাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আইসা আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি তো নাই ভাই, এবার কথা কন রাগারাগি আছে। খালি একটা জবান বন্ধ রাখবেন না, যদি মুসলমান একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও মুসলমান বন্ধুগণ আমার, কথাটা মনে আছে না নাই? আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আবু জেহেল, আমার বিশ্বাস হয়ে গেছে এইটা মুহাম্মাদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল বলে, আমিও তো জানি, জোরে বলেন সুবহানাল্লাহ, আমিও তো জানি কিন্তু মানতে পারি। যদি মানি তাহলে তো আমার দেওয়ানগিরি থাকবো না। আমিও তো জানি যদি মানি আমার লিডারগিরি থাকবো না, আমার দেওয়ানগিরি থাকবো না। এ বন্ধুগণ আমার, আলোচনা লম্বা সংক্ষেপ করে দিলাম। ওই দিন থেকে লিখিত কানুন বানানো হলো। পবিত্র কোরআন শরীফের মধ্যে সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, আমি ওদিকে যাব না। ওই দিন থেকে কানুন বানানো হলো,
আমরা যদি আজকে থেকে লিখিত কানুন না বানাই, তাহলে আমাদের পরে যেই জেনারেশন আসবে, তাহলে তারা পবিত্র কোরআনের মাহফিলে যাবে, কোরআনের পক্ষে যাবে, কোরআন শোনার জন্য যাবে। এ বন্ধুগণ আমার, ওই দিন থেকে আবু জেহেল লিখিত কানুন জারি করে রেখে গেল। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নলঙ্গা বলেন না কেন, রাখালডুবি বলেন না কেন, বাতাবাড়ি বলেন না কেন, খরমুজা বলেন না কেন, যত জায়গার মধ্যে মাহফিল হয়, যে কোনো জায়গার কথা বলেন না কেন, অনেক যুবক যুবতী রাস্তার মধ্যে দিয়া করে মাহফিলের মধ্যে যাইতে চায় না। আমার বন্ধুগণ, আমারও তো মনে হয় ওই যে আবু জেহেল লিখিত কানুন বানায়া গেল, আমরা যদি কানুন না বানাই তাহলে তো তারা কোরআনের পক্ষে যাইব। আজকে যারা আসতে চায় না, বসতে চায় না, আমার তো মনে হয় তারা হলো ওই আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই। তারা হলো আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন। একটা জবান বন্ধ রাখবেন না, একটু চিল্লাইয়া বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আজকে কোরআন শরীফ পড়া জানে না, কোরআনের পক্ষেও যাইতে চায় না। আজকে এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুগণ, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, মুসলমান বন্ধুগণ আমার, আমরা কোরআন শরীফ পড়ানোর জন্য চেষ্টা করি না। আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে হাজারো শিক্ষিত মানুষ আছে। আপনি গোলপাড়ার মধ্যে যান, রহমত ডক্টর আছে, আতোয়ার রহমান মোল্লা আছে, শহীদুর রহমান ডক্টর আছে, রেজাবুল করিম ডক্টর আছে, আব্দুল কাদের ডক্টর আছে, আরো বিভিন্ন ডক্টর আছে। বন্ধুগণ, বর্তমান তেনারাম 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন, পড়ে না পড়ে না? প্রত্যেকদিন পবিত্র কোরআনের তেলাওয়াত করে। রহমত ডক্টর তো তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। উনি 2-1 বার হজও করেছেন। আমার বন্ধু, এইটা কি লেখা আছে নাকি তুমি ডক্টর হইলে কোরআন পড়তে পারবা না? লেখা আছে কোন জায়গায়? তুমি ডক্টর হইলে তুমি নামাজ পড়তে পারবা না? লেখা আছে নাকি? বলে তুমি কোরআনের হাফিজ হইলে, কোরআনের শিক্ষা অর্জন করলে তুমি ডক্টর হইতে পারবা না। এইটা কোন জায়গার মধ্যে আছে গো? কোন জায়গার মধ্যে নাই। এ বন্ধুগণ আমার, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মুক্তবেও দিতে চাই না, মাদ্রাসাও দিতে চাই না, কিন্তু সমাজের মধ্যে বন্ধুগণ একটা কথা আছে, আমাদের লোকাল অঞ্চল নলঙ্গা খরমুজা বেশি দূর না, সেই জন্য কথাটা বলতেছি। আমাদের অঞ্চলের মধ্যে বন্ধুগণ, এই যে কারাইখামাতে জ্ঞান জ্যোতি জাতীয় বিদ্যালয় আছে, আপনি জুনকাই পাড়াতে যান, আমার বন্ধুগণ আল কাউসার একাডেমি আছে, সিঙ্গিমারিতে যান এতরা একাডেমি আছে, আমবাড়িতে যান আমার বন্ধুগণ লিটল ফলোয়ার ইংলিশ স্কুল আছে, আমার বন্ধুগণ বিজ্ঞান একাডেমি আছে, আমার বন্ধুগণ সানরাইজ মডেল একাডেমি আছে, গোলপাড়াতে যান বন্ধুগণ সায়েন্স একাডেমি আছে, কল্পনা চাওলা আছে, আমার বন্ধুগণ এমজি মহাত্মা গান্ধী কলেজ আছে, বিভিন্ন ধরনের অরোরা কলেজ আছে। এ বন্ধুগণ আমার, বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল আমরা করিয়া দিলাম। আমাদের সমাজের মধ্যে অনেক মা আছে গো, সকালবেলা ওই 4 বছর 5 বছরের সন্তানকে হাতটা ধরিয়া হাতের মধ্যে ব্যাগটা লইয়া দেখবেন মা সকালবেলা স্কুলের দিকে রওনা হয়ে যায়, বেলা 12টা 1টা পর্যন্ত ওই মা জননী স্কুলের বারান্দায় নাইবা কোনো গাছের ছায়ার নিচে বন্ধুগণ বসে থাকে, ছুটি না হওয়া পর্যন্ত বসিয়া থাকে। থাকে না গো? আপনি যদি বলেন মা এখানে বসে আছেন কেন, হুজুর বলবেন না আমার মেয়ে নাইবা ছেলে এই স্কুলে পড়ে। ঠিক আছে, ভালো, বাড়িতে যান, ছুটি হলে আসবেন। পাই না, আমি যদি বাড়িতে চলিয়া যাই, আমার সন্তান স্কুলে লেখাপড়া করব না, শুধুমাত্র কান দিব, তাহলে তো ভালো কথা থাকাই লাগবো, উপায় নাই। ও মা, একটা প্রশ্ন করি, বলে কি আপনার সন্তানকে আপনি প্রাইভেট স্কুলে দিলেন, ভালো কথা, শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু একটা কথা বলেন না, আপনার সন্তান কি আপনি কোরআনের শিক্ষা দেন? হুজুর বলবেন না টাইম নাই। কি নাই? টাইম নাই। কেন টাইম নাই? 12টায় ছুটি হয়, 1টায় ছুটি হয়। জোহরের নামাজের পর একজন হুজুর বাড়িতে রাখেন, হুজুরকে দিয়ে আপনি টিউশন পড়ান, 1000 2000 মাসে দিয়ে দেন।
কয় হুজুর জোহরের পরে আমার সন্তানে ঘুম আসে, আসরের পরে দেন। কয় কি যে বলেন, একটু খেলাধুলা করে, খেলাধুলা না করলে তো ব্রেনটা সুস্থ থাকে না। মাগরিবের পরে দেন। কয় হুজুর মাগরিবের পরে ইংরেজি টিচার আসে ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য, তাহলে এশার নামাজের পরে দেন। কয় ঘুমায়। ফজরের পরে দেন। কয় 8টা না বাজলে আমার সন্তানের ঘুম ছাড়ে না। তাহলে তো ঠিকই কইছে যে টাইম নাই। বন্ধুগণ আমার, আমি কিন্তু প্রাইভেট স্কুলের বিরোধিতা করতেছি না, কথা আগে বুঝবেন। সংক্ষিপ্ত বুঝাইয়া দেয়, রাত্রি লম্বা হইয়া গেল। আমার বন্ধুগণ, সকালবেলা যদি আপনি পান্তা ভাত খান, পান্তা ভাত তাই তো কই আমরা, পান্তা ভাত খান, আর ওই পান্তা ভাতের সাথে আপনি কাঁচা পেঁয়াজটা কামড়ায়া খান, তারপরে লোকেল মুরগি খান, ব্রয়লার মুরগি খান, কয়লার মুরগি খান, ছাগলের মাংস খান, ভেড়ার মাংস খান, গরুর মাংস খান, উটের মাংস খান, হরিণের মাংস খান, মাটি কালার ডাল খান, চিরা মুড়ি, যা ইচ্ছা আপনি তাই খান না কেন, বিকাল বেলা যখন আপনার গলা দিয়া ডেক বাহির হব, কিসের গন্ধ বাড়াইব গো? এ কথা বলেন, কিসের গন্ধ বাড়াইব? পেঁয়াজের গন্ধ বাড়াইব না? আমার কথাটা বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত বুঝাইয়া দিলাম, লম্বা করলাম না। আপনার সন্তানকে যদি আপনি এই প্রাথমিক শিক্ষাটা যদি আপনি কোরআন শরীফের দিয়া দেন, প্রথম শিক্ষাটা যদি কোরআনের দিয়া দেন, মক্তবের ইবতেদায়ী শিক্ষাটা কোরআনের দিয়া দেন, নামাজের শিক্ষা দিয়া দেন, মক্তবে দিয়া দেন, নাই বা মাদ্রাসায় দিয়া দেন, আমার বন্ধুগণ, তারপরে আপনার যদি মনে চায় ডক্টর বানাবো, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবো, অসুবিধা নাই, অ্যাডভোকেট বানাবো, অসুবিধা নাই, এলএলবি বানাবো, অসুবিধা নাই। এই বন্ধুগণ আমার, বিজ্ঞান বানান, সাহিত্যিক বানান, দার্শনিক বানান, ডিসি বানান, এসপি বানান, আইপিএস বানান, আইসি বানান, এসিএস বানান, আপনার মনের মধ্যে যা খুশি আপনি তাই বানান। আমারও সন্তান আছে, আমারও মনের মধ্যে চায় আমার সন্তানটা বড় ডক্টর হোক, আমারও মনের মধ্যে চাই বড় ইঞ্জিনিয়ার হোক, আমারও মনের মধ্যে চাই বড় একজন এলএলবি হোক, আমারও মনের মধ্যে চাই বড় একজন ম্যাজিস্ট্রেট হোক, এইটা আমারও মনের মধ্যে চাই। শুধু আপনার মনের মধ্যে চাইব কেন? কিন্তু আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, এমবিবিএস বানান, এলএলবি বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডিসি বানান, এসপি বানান, আইপিএস বানান, ওসি বানান, আইসি বানান, এসিএস বানান, আপনার যা খুশি আপনি তাই বানান, আমি কেন নিষেধ করব? কিন্তু ডিসি, এসপি, আইপিএস, ডক্টর, এলএলবি বানানোর আগে আমার বন্ধুগণ, আমার কথাটা হলো, সকালবেলা প্রথমে আপনি কাঁচা পেঁয়াজ দিয়া পান্তা ভাতটা খান। কথা বোঝা গেল? এবার কথা বুঝছেন কি? সকালবেলায় আপনি কাঁচা পেঁয়াজ দিয়া পান্তা ভাত খান, তারপরে আপনি বন্ধুগণ যা ইচ্ছা তাই খান। তার মানে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের দিয়া দেন, তারপরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। এবার আসেন বন্ধুগণ, প্রাথমিক শিক্ষাটা যদি আপনি পবিত্র কোরআন শরীফের দিয়া দেন, আমার বন্ধু, ওই সন্তানটা যদি বড় একজন ডক্টর হয়, ওই সন্তান যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান যদি বড় একজন ডিসিএসপি হয়, আমার বন্ধুগণ জীবনে কোনদিন নামাজ বাদ দিব? এজরে বলেন দিব? ঘুষ খাইব, সুদ খাইব, খারাপ কম করব, জেনা করব? না না, আল্লাহর ঘরের মধ্যে আজান হওয়ার লগে লগে তার ডিউটি বন্ধ। বাস্তব প্রমাণ নিয়ে নেন, গল্পরা ডক্টর আতর রহমান মোল্লা, আমার নিজের ছেলেকে আমি নিয়ে গেছি, বেমার, সার নিয়ে আসলাম, একটু দেখেন। ইতিমধ্যে জোহরের আজান দিয়ে দিল। ডক্টর আতর রহমান মোল্লা বলছে, হুজুর খারাপ পাবেন না, আল্লাহ ডাকতেছে আল্লাহর হুকুম আদায় করার জন্য। আল্লাহর বান্দা আজান দিতেছে, আল্লাহ সবথেকে বড়, আমি তো সেই আল্লাহর বান্দা। এখন আমার সমস্ত কর্ম বন্ধ, এখন আমি আগে আল্লাহর হুকুমটা আদায় করা লাগবো। আমার সন্তানকে দেখলেন না? আমিও নামাজে গেলাম বন্ধু, নামাজ আদায় করিয়া আসলাম। ডক্টর আমাকে ডাক দিল, হুজুর প্রথমে আসেন। আমি গেলাম, আমার সন্তানকে দেখলো আর বললেন, হুজুর খারাপ পাইছেন? জি না, খারাপ পাবো কেন? আল্লাহর হুকুম তো আগে, তারপরে নিজেদের কর্ম। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আতর রহমান ডক্টর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। রহমত ডক্টর 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে বন্ধু, প্রাথমিক শিক্ষাটা তার মা বাবা, আমার বন্ধু
বন্ধু কোরআনের শিক্ষা দিয়েছিল। এবার আসেন বন্ধু, আমাদের অঞ্চলে যত প্রাইভেট স্কুল আছে আমি বিরোধিতা করেছি, কথা বলেন বিরোধিতা করেছি? না 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 না, বিরোধিতা করি নাই, অন্তর থেকে দোয়া দিয়া গেলাম। আমাদের অঞ্চলের মধ্যে যত প্রাইভেট স্কুল আছে এক একটা স্কুল বন্ধুগণ মেট্রিক পর্যন্ত হোক, এইচএসএলসি পর্যন্ত হোক, এইচএস পর্যন্ত হোক, বিএ পর্যন্ত হোক, বিএসসি পর্যন্ত হোক, এমএ পর্যন্ত হোক, এমএসসি পর্যন্ত হোক, বড় ইউনিভার্সিটি হয়ে যাক, বড় কলেজের মতো হয়ে যাক, বিশ্ববিদ্যালয় হয়ে যাক, এইটা অন্তর থেকে দোয়া হয়ে গেল। কারণ অঞ্চলের মধ্যে যত অনুষ্ঠান প্রতিষ্ঠান হবে আমাদের ছেলে মেয়েরা তত সুশিক্ষায় উচ্চ শিক্ষায় বন্ধুগণ শিক্ষিত হব। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, রাগ করতেছেন? 50 মিনিট কিন্তু আমি চাইয়া নিছি, তার মধ্যে আরো 20 মিনিট আছে। আলোচনা কিন্তু লম্বা করি নাই। আমার বন্ধুগণ রাগ করেন নাই তো আপনারা? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, জোরে বলেন কি করে? চাকরি করে। ওই ভাই হেগই নাই, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। সন্ধ্যার সময় দুইজনই বাড়িতে গেছে স্কুল পড়াইয়া। স্ত্রী ভাত বানাইছে, সবজি বানাইছে, রুটি বানাইছে, সমস্ত কিছু শেষ। এবার খানা পিনা হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, গরমের দিন, তামাম মশা, মাথার মধ্যে কেমন জানি ব্যথা করতেছে, ভালো লাগে না। ও স্বামী গো, আমরা ঘুমের ঘরের মধ্যে চলিয়া যাইব, আপনি একটু দয়া করিয়া মুসুরিটা টানাইয়া দেন। স্বামীর মাথা গরম। হ্যাঁ, আমাকে তুমি হুকুম করো, সাহস পাইলা কই? সারাদিন স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, আমাই হে তুমি হুকুম করো? স্ত্রী কয়, আমি কি স্কুলে যাইয়া গোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে বন্ধুগণ তামাম ঝগড়া লাইগা গেল। হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো, বলে কি? মাথার মধ্যে একটা বুদ্ধি আসিয়া গেল। বলে কি বুদ্ধি আসিয়া গেল? দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি, জোরে বলেন কি করব? টানাইব। স্ত্রী কয়, ভালো বুদ্ধি দেখি আপনার। দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? মশা কামড়ায়া টাইফয়েড বানায় হালাইছে, ম্যালেরিয়া বানাইছে, কিন্তু কথা কয় না। কথা বললেই কি করা লাগে? জোরে পান কি করা লাগে? মুসুরি টানার লাগে। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। 4-5 দিন যদি আপনার ঘুম না হয়, হঠাৎ করে যদি একদিন ঘুমের ঘরে যান, মশা যদি কানের বগলে এসে কয়, চাচা ওঠেন, আপনার জীবনে ঘুম হবো? কথা কয় না, ঘুম হবো গো, জীবনেও ঘুম হবো না। এরা কথাও কয় না, মুসুরিও টানায় না। ঘরের পিছনে একটা চোর ছিল, মনে মনে কয়, সারের বাড়িতে তো জীবনে চুরি করা পারি না, আজকে মজা কইরা চুরি করবো। এই কথা কয়া রাত্রে 12টায় 1টার সময় ঘরের ভিতরে ঢুকছে। দুইটা দেখে দুইজনই বড় বড় চোখ করে ছায়া রয়েছে, কথা কয় না।
কথা কইলে কি করা লাগবো? চোর ডাক দিয়া কয়, স্যার গডরেজের চাবি কই? কথা কয় না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি ওই শোকেসের উপরে, চাবিটা থামড়া দিয়ে নিছে। গডরেজ খুলছে, ভালো ভালো কাপড় চোপড়, হীরা মানিক মুক্তা যাহা কিছু আছিল একটা রুমালের মধ্যে বান্ধে ঘাড়ের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাওয়ার সময় লক্ষ্য করে দেখে ওই গডরেজের এক সাইডে, এক বগলে, এক কানিতে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন আছে। আপনি জোরে বলেন, চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না থুইয়া যাইব গো? কারণ চোরের কাছে তো হসুর বাড়ি পর বকপিট নাই, পাইছে দই দিছে চুমু, খায়া দেহে চুন আছিল, গলা পুইরা সর্বনাশ। যেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাত লাগাইছে, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গ, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, আগে মশুরিটা নাও। আগে কি করো? এলাহে বলেন কি করো? মশুরিটা নাও। এবার রাগারাগি আমাদের মধ্যে হয় না নাই? কথা বলেন, হয় কি হয় না? আমাদের মধ্যে তো এবার রাগারাগি নাই, জোরে কোন ঠিক কি নয়? একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, বয়ান শেষ দিয়া দিলে আমার একটা কথা বলবো, লাস্ট কথা। তাহলে কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের অঞ্চলের মধ্যে যত মাদ্রাসা আছে, এই মারকাজুল উলুম খরমুজা মাদ্রাসা এইটা হলো অন্যতম, এটাও একটা মাদ্রাসা। জোরে বলেন ঠিক কি নয়? আমাদের অঞ্চলের মধ্যে যেমন রাখালডুবি পজিশন নাম্বার 1, 2 নাম্বার কানজুল উলুম, 3 নম্বরে খরমুজা বাতাবাড়ি পড়ে, 4 নম্বরে বিভিন্ন অঞ্চলে যান আমার বন্ধুগণ। কিন্তু নলঙ্গা, রাখালডুবি, বাতাবাড়ি, খরমুজা এই 4টা মাদ্রাসা কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে বন্ধুগণ লিস্টেড করা আছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? এই বন্ধুগণ আমার, তাহলে আপনি এবার জোরে বলবেন, যদি মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, এই খরমুজা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এ সকলে বলেন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুইলা দেখায়া দেন। নাত তাকবীর, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, প্রথমে একটা কথা প্রশ্ন করেছিলাম পবিত্র কোরআনের কথা। আল্লাহর কাছে সব থেকে দামি কিতাবের নামটা কি বলেছিলেন? পবিত্র কোরআন। বয়ান কিন্তু শেষের দিকে আর লম্বা করব না। এ বন্ধুগণ আমার, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে আমার বন্ধু উত্তর পূর্বাঞ্চলের তিনি আমিরে শরীয়ত ছিল, উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ছিল। শুধু উত্তর পূর্ব ভারত বললে ভুল হবো, এক প্রকার কওয়া যায় সারা বিশ্বের একজন আমিরে শরীয়ত ছিল। এত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন বন্ধুগণ আমার। ওই বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে। এই ঘটনাটাই বলিয়া বন্ধুগণ বক্তব্য বন্ধ করিয়া দিব। আমার বন্ধুগণ, যেমন ধরে নেন মারকাজুল উলুম খরমুজা মাদ্রাসা উদাহরণ দিলাম। এই মাদ্রাসার নিকটে এমন একজন আল্লাহর বান্দা আছে, 10 বিঘা জমিনের মধ্যে তার বাড়ি, 3 তলা বিল্ডিং, বাড়ি চারো সাইডে বাউন্ডারি ওয়াল করা আছে, মাটি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই। একজন না দুইজন সন্তান, একজন মেয়ে, 2 জন ছেলে, একজন স্ত্রী, আর ওই মুরব্বী, টোটাল 5 জন পরিয়াল। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ওই মুরব্বীটা এক ওয়াক্ত নামাজ পড়েন না, একটা রোজা রাখেন না, আল্লাহর হুকুম মানেন না, নবীর সুন্নতি তরিকা মতো চলেন না, মাথার চুলগুলা বন্ধুগণ কোমর পর্যন্ত লম্বা লম্বা, জীবনে মোজ কাটেন না, হাসে না, কান্দে, বোঝার ক্ষমতা নাই, বগলের পশম কাটেন না, নাভির নিচের পশম জীবনেও তিনি কাটেন না। আমার বন্ধুগণ, গরমের দিন, একদিন শুক্রবার জুমার নামাজের পর ওই মুরব্বীটা বাড়ির বাহিরে চেয়ারের মধ্যে বন্ধুগণ সুন্দর করে হেলান দিয়া বসে আছে। ইতিমধ্যে বন্ধু 2 জন পবিত্র কোরআনের হাফিজ ছাত্র, 2টা
নামাজের পর ওই মুরব্বির বাড়ির সামনে দিয়ে যায়। মাদ্রাসার ছাত্র দেখলে মানুষটার মেজাজটা গরম হতো, ছাত্রদেরকে পিটনা দেওয়ার জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে নিত। একটু জোরে বলেন, মানুষটা ভালো না খারাপ? মানুষটা খারাপ। হঠাৎ করে শুক্রবারের দিন জুমার নামাজের পর ছাত্র দুইটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। মুরব্বিটা দেখতেছেন মাদ্রাসার ছাত্র, ডাক দিয়া বলছেন, বাবা এই দিকে আসো। চলে গেলেন। দুইটা চিন্তা, একটা মনে মনে ভাবতেছেন যদি যাই তাহলে কি হয়, আর যদি না যাই দাবরায়া যদি ধরতে পারে গো তাহলে তো বেশি করে আমার এই দুই চিন্তায় চিন্তিত হয়ে গেল। মুরব্বিটার নিকটে গেল। মুরব্বি ছাত্র দুইটার হাত শক্ত করিয়া ধরলেন, বাড়ির ভিতরে বন্ধুগণ নিয়ে গেলেন। ছাত্র দুইটা থরথর করিয়া কাঁপতেছে আর মনে মনে চিন্তা করে, মানুষটা তো মাদ্রাসার ছাত্র, দেখতে পারেন না, বাড়ির ভিতরে নিয়ে যদি তামাম পিটনা দেয় কেউ ধরতেও পারবো না। যদি দৌড় দিতাম গো, চিল্লা চিল্লি করতাম, গ্রামের মানুষ বাঁচাইয়া দিত। ছাত্র দুইটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে যাইয়া ওই মানুষটা তার স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, বিবি গো, যাওয়া কালকে মাছ আনছিলাম, তরকারি আছে না নাই? বলে আছে। বলে মাদ্রাসার দুইজন ছাত্র নিয়ে এসেছে, এই ছাত্র দুইটাকে তুমি আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ছাত্র দুইটা খানা খাওয়ার জন্য বসে গেল। খানা খাওয়া শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুরব্বিটা ডাক দিছেন, বাবা এই দিকে আসো। ছাত্র দুইটা চলে গেল। জি মুরব্বি বলেন, তোমার নাম কি? বলে অমক। তোমার নাম কি? বলে অমক। কি পড়ো? বলে আমরা মার্কাজুল উলুম খরমুজা মাদ্রাসায় পড়ি। উদাহরণ দিছি, মার্কাজুল উলুম খরমুজা মাদ্রাসায় পড়ি। আমরা দুইজনই হইলাম পবিত্র কোরআন শরীফের হাফিজ। মুরব্বি ডাক দিয়া বলেন, বাবা আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দিছি, আমার জন্য তোমরা দোয়া কইরো। ছাত্র দুইটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। একজন আর একজনকে বলে, মানুষটা বলে খারাপ, না 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 না, আমাদেরকে আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল, তারপরে আমাদের কাছে দোয়া চাইল। না মানুষটা তো খারাপ না, মানুষটা তামাম ভালো। একজন ছাত্র দোয়া করে, আল্লাহ মুরব্বি আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল, এই খানা তুমি কবুল করে লইও। আর একজনে বলে আমিন। আর একজনে দোয়া করে, আল্লাহ মুরব্বিকে তুমি দিনের দাঈ বানাইয়া দিও। আর একজন ছাত্র বলে আমিন। এইবার আপনি জোরে বলেন, মাদ্রাসার ছাত্র নবীর মেহমান তালবি ইলম যদি দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে না? করে না? জোরে বলেন। এবার আরো জোরে বলেন, করে না? করে না? এ বন্ধুগণ আমার, ওই কোরআনের হাফিজ ছাত্র দুইটার দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নিল। ছাত্র দুইটা মাদ্রাসায় চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, ছাত্ররা পড়ার মধ্যে বসে গেল। গভীর রাত হয়ে গেল। মুরব্বিটা এবার ওই তিনতলা বিল্ডিং এর উপরে চলে গেল ঘুম আসার জন্য। রাত্রিবেলায় যখন তিনি ঘুম আসিয়া গেল, রাত্রি 12টা-1টা যখন বাজে, এই মুরব্বিটা বন্ধুগণ স্বপ্নে দেখতেছেন মানুষটা মইরা গেছে। স্বপ্নে মানুষ মরে না? মরে না গো? এবার জোরে বলেন, মরে না নাই? মুরব্বিটা স্বপ্নের মধ্যে দেখে গো, এই মুরব্বিটা বন্ধুগণ মইরা গেছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, স্ত্রী কান্দে স্বামী মারা গেল, ছেলে কান্দে বাবা মারা গেল, মেয়ে কান্দে বাবা মারা গেল। স্ত্রী ডাক দিয়া বলে, মানুষ মরার পর উপরের তলায় রাখা লাগে না, তাড়াতাড়ি নিচের তলায় নামাও। চারজনে ধরিয়া উপরের তলা থেকে নিচের তলায় নামানোর জন্য চেষ্টা করতেছে, নামাইতেও পারেন না। মানুষ জিন্দা থাকা অবস্থায় ওজনটা কম থাকে, মহিলা গেলি বন্ধুগণ 2, 4, 5, 10 কেজি ওজনটা অটোমেটিক বাইরে যায়। এ বন্ধুগণ আমার, উপরের তলা থেকে যখন নামাইব, এই মাথাটা সিঁড়ির মধ্যে মাঝে মধ্যে গোতা লাগে। এইটাও স্বপ্নে দেখলেন। সন্তানে বলে তাড়াতাড়ি করো, মেয়ে বলে বাবাকে জলদি মাটি দেওয়ার ব্যবস্থা করো, বাড়িতে যদি রাখি
পেটটা ফুইলা যাইব, গন্ধ বাহির হয়ে যাইব। স্ত্রী বলে মরার পরে দেরি করা লাগে না, তাড়াতাড়ি মাটি দাও। গ্রামের মানুষকে খবর দিয়ে দিল, সমস্ত মানুষ আসিয়া গেল, গোসল করানো হলো, কাফন করানো হলো, জানাজা হইয়া গেল। কবরের মধ্যে বন্ধুগণ মাটি দিয়া দিল কবরস্থানের মধ্যে। আমার বন্ধুগণ মানুষটাকে মাটি দিয়ে দেওয়ার পর মানুষটা স্বপ্নে দেখতেছেন বন্ধু, ওই কবরের মধ্যে বিশাল বড় বড় বল্লা আসিয়া গেল। বল্লা নাকের মধ্যে দিয়া ঢোকে, সহ্য করা পারেন না। কানের মধ্যে দিয়া ঢোকে, সহ্য করা পারেন না। মুখের মধ্যে দিয়া ঢোকে, শরীরের মধ্যে খালি কামড়ায়। আবার কিছু সময় পর স্বপ্নের মধ্যে দেখতেছেন বন্ধু, বিশাল বড় বড় আমার বন্ধু সাপ আসিয়া গেল, বিষাক্ত বিষাক্ত সাপ। নাকে কানে মুখে ঢোকে, সারা শরীরটা বন্ধুগণ পেঁচায় আনিছে। আমার বন্ধুগণ সহ্য করা পারেন না, আলোচনা লম্বা সংক্ষেপ করে দিলাম। আবার কিছু সময় পর এ মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা নবীর উম্মতের আগা, ওই মুরব্বীটা স্বপ্নে দেখতেছেন ওই কবরের মধ্যে ছোট ছোট ফুটা হয়ে গেল, ওই ফুটা দিয়ে জাহান্নামের আগুন গোলা আসতেছে। মুরব্বী কবরের মধ্যে স্বপ্নে ভয় পাইতেছেন, এই আগুন যদি আমাকে ধরতে পারে আমি তো পুইরা ছারখার হইয়া যাইব, আগুন আমি সহ্য করতে পারবো না। কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন ওই আগুনটা বগা বগা কাগজের টুকরার মতো কি জানি আসিয়া আমার বন্ধুগণ ওই জাহান্নামের আগুনের ফুটা গলা বন্ধ হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুরব্বীর স্বপ্নটা বন্ধুগণ ভেঙে গেল। মুরব্বী চৈতন পাইয়া দেখে শরীরটা থর থর করিয়া কাঁপতেছেন, শরীরটা ঘাইমা গেছে। স্ত্রী চৈতন পাইয়া বলে, ও স্বামী গো, আপনি ঘামছেন কেন, কাঁপতেছেন কেন, কারণ কি? স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, তোমাকে পরীক্ষা করা আমার শেষ হয়ে গেছে। আমাকে তুমি কত মহাব্বত করো বোঝা শেষ হয়ে গেছে। তুমি আমার সাথে কথা বলিও না। রাত্রে 2টা 3টা 4টা বাজে গেছে, উপরের তালা থেকে একা একাই নিচের তালায় হেইলা ডুইলা নামছে। চেয়ারের মধ্যে বসে আছেন, মনে মনে চিন্তা করে, এইটাই আমি কি স্বপ্ন দেখলাম? জাহান্নামের আগুন আমাকে যদি একবার ধরতো